নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা ঝিঙে দিয়ে রেসিপি বানাবো, ঝিঙে বাহার। একঘেয়ে ঝিঙের পোস্তর থেকে এই রেসিপিটা অনেকটা সুন্দর আর ভীষণ ভালো লাগবে, আর সম্পূর্ণ নিরামিষ। তার জন্য আমি একটা মিক্সিং জারে 5-6টা কাজু বাদাম, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা একটু জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে পেস্ট বানিয়ে নেব। এবার আমি একটা কড়ায় 3 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে ঝিঙেগুলোকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। তেলটাকে আমি ভালো করে চারিদিকে কড়ায় মাখিয়ে নিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে তার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এবার আমি যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সব ঝিঙে দিয়ে ভালো করে ভেজে নেবো ঝিঙেগুলোকে। খুব ভালো করে ঝিঙেগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ঝিঙেগুলোকে ওই তেল থেকে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে আগে থেকে বাটিতে 1/2 চামচ জিরে আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে তেলের মধ্যে মশলাটাকে একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে যখন এইভাবে তেল ছাড়বে তখন ওই পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেব। দিয়ে বাটি ধুয়ে একটু পরিমাণে জল দেব, সামান্য পরিমাণে দিয়ে ভালো করে জল দিয়ে ওই মশলাটাকে আরও একটুক্ষণ কষাবো। খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে মশলাটা আরও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে যখন এইভাবে মশলা থেকে তেল ছাড়বে তখন আমি ওই ভাজা ঝিঙেটা যে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। যে একটু জল জল সবজি এই গ্রীষ্মের দিনে যত এই জলের ভাগ দিয়ে সবজিতে বেশি আছে, এগুলো যত খাবেন তত শরীরের জন্য খুবই ভালো। আর দেখুন এইভাবে মশলার সাথে ঝিঙেটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি উপর থেকে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে নেবার পর আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কত জল বেরিয়ে গেছে। আরও একটু গ্যাসের ফ্লেমটাকে জোরে করে এই জলটাকে আমি একটু কমিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। এটা অবশ্যই দেবে, দিলে টেস্টটা আরও সুন্দর হবে। এই দিয়ে এই নিরামিষ পদটা দিয়ে আপনি 1 থালা ভাত অবশ্যই খেয়ে নিতে পারবেন। এত টেস্টি এই রেসিপিটা। এবার আমি উপর থেকে একটু নারকেল কোড়ানো ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমার রেডি হয়ে গেছে ঝিঙে বাহার। আমি এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। আর এই গরমের দিনে এই ঝিঙে রেসিপিটা অবশ্য করেই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে জানাবেন। ধন্যবাদ।